যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপিটা হচ্ছে বেস্ট একটা রেসিপি। আর এটা বড়দের জন্য বেস্ট, আমি মনে করি অনেক বড় মানুষও মাছ খেতে পছন্দ করে না। আর এই জন্য এই রেসিপিটা হচ্ছে বেস্ট একটা রেসিপি। এরকম করে দিলে বাচ্চা বলেন বড় বলেন সবাই সুন্দরভাবে খেয়ে উঠবে। আমি এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে কিছুটা লবণ দিয়ে এগুলোকে আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর আপনারা এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, যে কোনো আপনার সামুদ্রিক মাছ দিয়েও করতে পারবেন। আর আমি এখানে রুই মাছটা ব্যবহার করতেছি। তারপর সুন্দর করে মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বেডগ্রামের জন্য এই যে একটা ব্লেন্ডারে সুন্দর করে কিছুটা পাউরুটি দিয়ে ইনস্ট্যান্টলি আমি বেডগ্রামগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমি কি উপকরণ নিয়েছি, লেবু, পেঁয়াজ, তারপর হচ্ছে মাছ, আর হচ্ছে বেডগ্রাম, আর এদিকে নিয়েছি টমেটো সস, তারপর সয়া সস, আর হচ্ছে গ্রিন চিলি সস। সবগুলো উপকরণ আমি এখন মিক্স করব। প্রথমে আমি মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি দিয়ে দিব, এখানে আমি কিন্তু লবণটা ব্যবহার করেছি, ওই জন্য লবণটা আর আমি দিব না, কারণ বয়েল করতে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এটা হচ্ছে মাছের রেডিমিক্স মশলা। আপনারা চাইলে এমনি হলুদ, মরিচ, গরম মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল, ওই জন্য আমি এটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে চাইলে আপনারা টমেটো ক্যাচাপটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ওটা ছিল না, সস ছিল, ওই জন্য আমি সসটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, এটাও আমি সামান্য পরিমাণ দিয়েছি, কারণ প্রায় আপনার আধা টেবিল চামচ হবে। আর রেড চিলি সস ওটা দিয়েছে আপনার 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আপনার এটা হচ্ছে সয়া সস, এটা হচ্ছে ডার্ক সয়া সস, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব প্রায় 2 টুকরা লেবুকে আমি সুন্দর করে কচলিয়ে দিয়ে দিব, কারণ এই লেবুটা দেওয়ার কারণে আপনার মাছের যে আষ্টে গন্ধটা থাকে ওটা আর আসবে না, আর আপনার খেতে অনেক বেশি ভালো লাগবে, আর অন্যরকম একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন আমি 2 টুকরা লেবুকে সুন্দর করে চেপে এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। যে আমার লেবু দেওয়া শেষ, এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে ভালো করে মিক্স করব। দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে যখন মিক্স করা হবে, মিক্স করে নেব। আমি এই পর্যায়ে গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন কিছুটা আপনার গোলমরিচ দিয়ে দিব, আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু সেই লাগবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো দেওয়া শেষ। এখন আমি দেখব এটার থিকনেসটা কেমন। এটা যদি আপনাদের কাছে নরম মনে হয় তাহলে আপনারা শেপ দিতে একটু প্রবলেম হবে, ওই জন্য এখানে আপনারা চাইলে কিছু বেডগ্রামস ইউজ করতে পারেন। আমার কাছে এগুলো একটু নরম লাগতেছে, ওই জন্য আমি এখানে কিছুটা বেডগ্রাম ইউজ করব। কারণ বেডগ্রাম দিয়ে দিলে আপনার এটা একটু সলিড হয়ে যাবে, আর এগুলো দিয়ে সুন্দর করে শেপ দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমি বেডগ্রাম দিয়ে এখন এগুলোকে আবার ভালো করে মিক্স করে নিব। বেডগ্রামগুলো মিক্স করার পর দেখতে পাচ্ছেন এটা অনেকটা সলিড হয়ে গেছে। এখন এগুলো দিয়ে সুন্দর করে শেপ দেওয়া যাবে। এই যে আমি এখানে এগুলোকে এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ সাইজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইরকম করে আমি সবগুলোকে আপনার এরকম শেপ দিয়ে নিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো পানি আর কিছুটা আটা নিয়ে নিব। নিয়ে তার মধ্যে আমি কিছুটা মাছের মশলা দিয়ে দিয়েছি, এটা রেডিমিক্স যে মশলাটা ছিল ওটা। এখন আমি সুন্দর করে একটা পাতলা থিকনেসের মতো গ্রেভি তৈরি করে নিয়েছি। এখন আমি মাছের সবগুলো ফিশ ফিঙ্গারগুলোকে এরকম এটার মধ্যে দিয়ে কোটিং করে নিব। দেখতে পাচ্ছেন বেডগ্রাম দিয়ে এরকম আমি একে কোটিং করে নিয়ে নিব। এগুলো করা খুবই ইজি, তবে এখন এই যে আমার কোটিং করা প্রায় হয়ে আসতেছে। আমি একে এরকম করে সবগুলোকে কোটিং করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু ফিশ ফিঙ্গার কোটিং করা শেষ। এগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আপনারা চাইলে এই পর্যায়গুলোকে স্টোরেজ করতে পারেন, ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনার রেখে দিতে পারেন। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে একে আমি দিয়ে দিব। আর যে পর্যন্ত না এগুলো ব্রাউন কালার হয়ে আসবে ওগুলোকে ওই রকম ভাজতে হবে। আর এগুলোকে মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিতরটা অনেক বেশি আপনার ক্রিস্পি হবে। এই যে আমার এগুলো আপনার ভাজা শেষ, দেখতে পাচ্ছেন এগুলো কালারটা কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এই যে আমি একটা ডিশের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যুর মধ্যে এগুলো যখন আপনি তুলবেন তখন যে এক্সেস অয়েলটা থাকবে ওটা এটা অ্যাবজর্ব করে নেবে। এই যে আমার এখন ফিশ ফিঙ্গারগুলো রেডি। সস দিয়ে এখন এগুলো পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।